উদ্ধার কাজ চলছে এবং ধ্বংসস্তূপের মধ্যে চলছে প্রাণের খোঁজ। সরাসরি যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি, গ্রাউন্ড পেনিট্রেটিং রেডারের মাধ্যমে এই মুহূর্তে উদ্ধার কাজ চলছে। স্নিফার ডগ নিয়ে তল্লাশি চলছে। এই উদ্ধার কাজের ক্ষেত্রে স্নিফার ডগের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধ্বংসস্তূপের নিচে এখনো কেউ চাপা পড়ে রয়েছেন কিনা তারই তল্লাশি চলছে। প্রায় 22 ঘন্টা অতিবাহিত হতে চলেছে, উদ্ধার কাজ এখনো চলছে। এখনো পর্যন্ত 30 জনকে উদ্ধার করা গিয়েছে। উদ্ধার করার পর আহতদের নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে। সেখান থেকেই রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, আমরা দেখছি যে এসএসকেএম হাসপাতালে আত্মীয় পরিজনরা তারা ভিড় জমিয়েছেন, হাহাকারের ছবি দেখা যাচ্ছে। কারো খোঁজ পাওয়া যাচ্ছে তো কারো খোঁজ পাওয়া যাচ্ছে না। দেখো, এখনো পর্যন্ত এসএসকেএম হাসপাতালে 29 জনকে আনা হয়েছে। 29 জনের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, 20 জন চিকিৎসাধীন। এই 20 জনের মধ্যে একজনের পরিবারের সদস্যরা রয়েছেন। আপনারা কি ইমরানের বাড়ির লোক? আপনারা? আমি অন্য জায়গা থাকি। আচ্ছা, ও কি কাজ করতো ইমরান? জানি না আমি। হ্যাঁ, এখানে ভর্তি আছে। পাওয়া গেছে কালকেই পাওয়া গেছে সকালে। কেমন আছে ডাক্তার? বলছে এখন ঠিকঠাক আছে। বলছে কি কিরকম দেখতে তো দিইনি, যেতে দিইনি। অনেক লোক আছে, অনেক লোককে যেতে দিচ্ছে না। কোথায় চোট? চোট কোথায় কোথায়? জানি, মাথায়? দেখিনি। ঢুকতে দিচ্ছে না তো, দেখতেই দিচ্ছে না তো কি করবো, এত ফোর্স আছে। আমার নাম এজাজ। এরকমই অনেকের পরিবারের লোকজন রয়েছেন যারা হাসপাতালে আসছেন, যারা খোঁজ নিতে চাইছেন। এর জন্য পুলিশের এখানে পুলিশের আধিকারিকরা এখানে তারা সেই তালিকা আপডেট করছেন। যারা যারা ভর্তি হয়েছেন, যারা যারা চিকিৎসাধীন আছেন, তারা কোন ওয়ার্ডে আছেন তাদের সেই তালিকা রাখা হচ্ছে। অনেকের পরিবারের লোকজন যারা খুঁজে পাননি, খুঁজে পেতে চাইছেন, তারা আসছেন। তারা এখানে পুলিশের থেকে সেই তথ্য শুনে নিচ্ছেন, জেনে নিচ্ছেন। এখনও পর্যন্ত 29 জনের 29 জনকে উদ্ধার করা হয়েছে। 29 জনের মধ্যে 9 জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে। এই 9 জনের মধ্যে 5 জনকে গতকালই 5 জনের মৃত্যুর খবর সরকারিভাবে জানানো হয়েছিল এবং তারপরে আরও 4 জন যারা উদ্ধার হয়েছিল এসএসকেএমে আনা হয়, তাদেরও মৃত্যু হয়েছে, এমনটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে। অর্থাৎ এই 29 জনের মধ্যে 20 জন চিকিৎসাধীন রয়েছেন এবং 9 জনের মৃত্যু হয়েছে। যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের মধ্যে 2 জনের অবস্থা অত্যন্ত ক্রিটিক্যাল, এমনটাই চিকিৎসকেরা বলছেন। তবে এর বাইরেও বহু মানুষ রয়েছেন যাদের পরিজনরা খোঁজ খবর নিতে আসছেন, খোঁজ পেতে চাইছেন, কিন্তু যারা যারা উদ্ধার হয়েছেন সেই তালিকায় নাম দেখতে না পেয়ে হতাশ হয়ে তারা অপেক্ষায় থাকছেন। এরকম বেশ কয়েকটি পরিবার গতকাল থেকে এসএসকেএম হাসপাতাল দুর্ঘটনাস্থল ঘুরে বেড়াচ্ছেন তাদের স্বজনকে খোঁজার জন্য। সন্দীপ, সঙ্গে থাকো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।